যাবে না। হাসিনার হাজারবার ফাঁসি আমরাও চাই, কিন্তু বঙ্গবন্ধুর অসম্মান আমরা চাই না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন কাছের এবং দূরের প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণ? আপনাদের কাছেই জানতে চাই আপনারা কেমন আছেন, জানাবেন। সাম্প্রতিক সময়ে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনলে প্রতিটি লোক রাগে রাগান্বিত হয়ে সিট দ্বারা দাঁড়িয়ে ওঠে, ঘৃণা হয় প্রচণ্ড এবং নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ হয়। ঘটে যাওয়া 5ই আগস্টে আহত যারা হাসপাতালে ছটফট করছেন, অনেকের পচন ধরেছে হাতে, পায়ে, মাথায়, চোখে, সমস্ত বডিতে, চিকিৎসা নাই, আহাজারি। হসপিটাল থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে জোর করে। সে আহতদের পাশে থাকার মতো কোনো রাজনৈতিক দল এখন আছে বলে মনে হয় না। তারা মাঠ চষে বেড়াচ্ছেন, ঘাট চষে বেড়াচ্ছেন, কেউ চাঁদাবাজিতে দিন রাত 24 ঘন্টা মাতোয়ারা হয়ে, মাতাল হয়ে, দিশেহারা হয়ে, লুটপাট তন্ত্রের মন্ত্রে দীক্ষিত হয়ে অপেক্ষায় আছেন কখন ক্ষমতার চেয়ার তারা হাসিল করবে। প্রায় পত্রিকার ভাষায় 2000 মানুষ জুলাই বিপ্লবে নিহত হয়েছেন। সেই শহীদ পরিবারদের তালিকা সঠিকভাবে এখনো সাধারণ জনগণ পায়নি। 2000-এরও অধিক নাকি পুলিশ হত্যা হয়েছে, তাদেরও তালিকা জনগণ জানে না। ছাত্র জনতাকে কারা মারল? পুলিশ মারল, আওয়ামী লীগ মারল, যুবলীগ মারল, ছাত্রলীগ মারল, না অন্য কেউ মারল? এটির সঠিক তথ্য উপাত্য প্রমাণাদলিল সনদ এখনো কিন্তু বাংলাদেশের জনগণের হাতে পৌঁছায়নি। এইসব না করে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল ভোট যুদ্ধে, বাক যুদ্ধে, বাহাস যুদ্ধে মরিয়া হয়ে উঠেছে। দুঃখ হয়, 54 বছরের ইতিহাস ঘাঁটতে গেলে কারে কি যে বলি ভাই, সকলে সমান, যে যাই ক্ষমতায় সে হয় হনুমান। সেটাই দেখছি আমরা। একাল সেকাল যে কালে আসুক, এ দল বিদল শিদল জগদ্দল পাথরের মতোই চেপে বসে জনগণের বুকে রক্ত চুষে খাওয়ার জন্য। মূলত জনগণের কোনো কাজে লাগে না। তারা মেটিকুলাস হিসাব নিয়ে পাগল। জনগণ কি চায়, জনগণ কি বলতে চায়, জনগণের বাক স্বাধীনতা কোথায়, জনগণকে কথা বলার অধিকার কোথায় দেওয়া হয়েছে? বাংলাদেশের ইতিহাস অনেকে মুছে দিতে চান, মুছে ফেলছে, কেউ বা নতুন ইতিহাস গড়ছে। হাস্যকর সব চলছে সার্কাস খেলা। জনগণের ভাগ্য পরিবর্তন নিয়ে কারো চিন্তা ভাবনা নেই, জনগণের নিরাপত্তা নিয়ে কারো চিন্তা ভাবনা নেই। চরম সত্য কথা, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। গুটি কয়েক রাজনৈতিক দলের দাঙ্গা হাঙ্গা বাহিনীদের কাছে। ধরে নিলাম এখন আওয়ামী লীগ নেই, তাহলে বর্তমান সময়ে চাঁদাবাজি কারা করছে, মব সৃষ্টি কারা করছে, কারা লুণ্ঠন করছে, কারা ঘুষ বাণিজ্য করছে, কারা দুর্নীতি করছে? গণঅভ্যুত্থান বা বিপ্লবের 11 মাস পরেও এই জুলাই বিপ্লবের সুফল জনগণ এখনো কেন পাচ্ছে না? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া দিন মজুর মানুষ না বিশ্বাস
হু হু করে চালের বাজার বৃদ্ধি পাচ্ছে। কোন জায়গায় শান্তিটা আছে? কোথায় শান্তি? ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার হাসিনাকে হটালাম, 54 বছরের শোষণ, নিপীড়ন, নির্যাতনের গল্প ইতিহাস কবর রচনা করে নতুন একটি বাংলাদেশের প্রত্যাশায় চলমান এই বাংলাদেশ তো আমরা চাইনি। সাধারণ জনগণ আমরা চেয়েছিলাম সুখী, সমৃদ্ধি, শান্তিময় একটি বাংলাদেশ। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, বর্তমান সময়ের জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপির একজন অনেক বড় নেতা সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনলেই মনে হয় উনি বক্তব্য দিচ্ছেন না কাউকে কটূক্তি করছেন। কথায় রাজনৈতিক ভ্রাতৃত্ব প্রেম গড়ে তুলবেন তারা বড় দলের বড় নেতা হিসেবে। সেখানে দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নিয়েও তিনি কথা বলছেন এবং চরমনায়ের দলকে চরের দল হিসেবে অভিহিত করছেন। অথচ জুলাই বিপ্লবে আমরা দেখেছি ইসলামী আন্দোলন, তাদের যুব সংগঠন, ছাত্র সংগঠন অগ্রণী ভূমিকা পালন করেছে। সে দলটি বঙ্গবন্ধুকে সম্মান করে, এটা অন্যায় নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা। প্রিয় বন্ধুরা, আমরা সেই একই চম্বুকে আটকে যাচ্ছি, আমরা সেই শোষক শ্রেণীর কাছেই আটকে যেতে যাচ্ছি। আবারও সেই একই ফ্যাসিবাদ চিন্তা চেতনার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে শক্তি সঞ্চয় করছে, তারা আবার ক্ষমতা দখল করবে, আবার বাংলাদেশের জনগণ শোষিত হবে, শাসিত হবে, নির্যাতিত হবে। এই জন্য গণ অভ্যুত্থান ঘটে নাই। গণ অভ্যুত্থান বা বিপ্লবের মানে এটা নয়। এদেশের সাধারণ আম জনগণের ভূমিকা সবচেয়ে বেশি জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানে। আওয়ামী দুঃশাসনের শোষণ, লুণ্ঠন, দুর্নীতির উপর এদেশের জনগণ সবচেয়ে শোষিত এবং নির্যাতিত হয়েছে। রিক্সাওয়ালা, শ্রমিক থেকে দিনমজুর, কলকারখানার সকল শ্রেণীর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ জীবন দিয়েছে এ ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাতের জন্য, বৈষম্যকে উৎখাতের জন্য, বৈষম্যের কোঠাকে বিলুপ্তির জন্য। আর আপনারা আজকে ক্ষমতার চেয়ারে কেমনে যাবেন, কিভাবে যাবেন, নানান রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে আদা জল খাইয়ে গলা করে মাছ শিকার প্রচেষ্টা করছেন। সেটা কিন্তু জনগণ মানবে না। প্রয়োজনে আবার একটি গণ অভ্যুত্থান হবে। আমরা দেখছি বারবার স্বাধীনতার পরে যে গণ অভ্যুত্থানগুলো হয়েছে, যে স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলো হয়েছে, তারপর ঘুরে ফিরে আবার একই গল্প শুরু হয়েছে। এই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। পুরনো রাজনীতির মুছে দিয়ে নতুনদের সুযোগ করে দিতে হবে নতুন বাংলাদেশ করা। যে বাংলাদেশে থাকবে না দারিদ্র, ক্ষুধা, থাকবে না দুর্নীতি, ঘুষ, থাকবে না অন্যায়, নিপীড়ন, নির্যাতন, থাকবে মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, থাকবে সাম্য, ন্যায়, সুবিচার, থাকবে সুষম বণ্টন, থাকবে নাগরিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, গণতান্ত্রিক অধিকার, থাকবে কথা বলার বাক স্বাধীনতা এবং প্রতিটি রাজনৈতিক দলের মত প্রকাশের অধিকার থাকবে। প্রতিটি মানুষের নির্বিঘ্নে নিরাপত্তার সাথে বাংলাদেশে বসবাস করার অধিকার থাকবে। প্রতিটি ধর্মের অধিকার থাকবে, প্রতিটি জাতি সম্প্রদায়ের অধিকার থাকবে। তবে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে উঠবে। সাম্রাজ্যবাদী তথা পুঁজিবাদের পাহারাদার হিসেবে যারা নতুন করে ক্ষমতায় আসার আবার প্রচেষ্টা করছেন, আমেরিকার, ভারতের লেজ ধরে যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন, আবারও ক্ষমতার চেয়ার দখল করার চেষ্টা করছেন, সজাগ হন, জাগো বাঙালি, জেগে উঠো, প্রয়োজনে আরেকটি বিপ্লবের ডাক দাও। ইয়েস, ওই আফ্রিকার
ইব্রাহিমের মতো নেতা চাই আমরা। আমরা পরিবর্তন চাই। আমরা 54 বছরের শোষিত শাসিত ঘানিহার টানতে চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই। প্রিয় বন্ধুরা, একটু সজাগ হন। এসব ভণ্ড রাজনীতিবিদদের ছুঁড়ে ফেলে দেন, রুখে দাঁড়ান, নতুন ইতিহাস তৈরি করুন। নতুন বাংলাদেশ আগামী প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধি শক্তিশালী স্বনির্ভর বাংলাদেশ উপহার দেব ইনশাল্লাহ আমরা। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক খেটে খাওয়া মানুষের। রেড সালাম। বিপ্লব দীর্ঘজীবী হোক। সবাইকে ভালো থাকবেন, নিজের দেশটাকে ভালোবাসবেন, ভয় পাবেন না। বারবার জন্ম নিব এই বাংলার মাটিতে, বুকের তাজা রক্ত দিয়ে। তবু শোষক শ্রেণীকে জায়গা দেব না। ভালো থাকবেন।